এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো আমরা যেটা বলেছিলাম যে আমরা প্রত্যেকদিন এবার ডব্লিউবিজেই 2026 এর জন্য আমরা কি করবো, এবার থেকে মিনি মক টেস্ট দেবো ম্যাথামেটিক্সে, যেখানে তোদের টোটাল মার্কস যেটা থাকবে সেটা 15। আউট অফ 15 কে কত স্কোর করছিস সেটা হচ্ছে কমেন্ট সেকশনে জানাস যে আউট অফ 15 কত তুই স্কোর করছিস, ঠিক আছে। কোশ্চেন ক্যারিং 1 মার্কসের 5টা কোশ্চেন থাকছে, 2 মার্কসের 3টে কোশ্চেন থাকছে, এটা সিঙ্গেল অ্যান্সার টাইপ। আর হচ্ছে কোশ্চেন ক্যারিং 2 মার্কস, এটা হচ্ছে তোর মাল্টিপল অ্যান্সার টাইম, দুটো থাকছে, ঠিক আছে। টোটাল তোদের 15 মার্কসের হবে এক্সামটা। আর 15 মার্কসের মধ্যে কে কত পাচ্ছিস ওটা হচ্ছে কমেন্ট সেকশনে জানাস। আরেকটা জিনিস, এটা হচ্ছে আমি সলভও করব প্যারালালি, তোরা পজ করে প্রথমে ভেবে 1 মিনিট টাইম নিবি, তারপর নেক্সট কোশ্চেনে মুভ করে যাবে, ঠিক আছে। ওকে, সো স্টার্ট করা যাক। স্টার্ট করছি। দেখ ফার্স্ট কোশ্চেন কি বলেছে, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স সাইন এক্স মাইনাস কস এক্স, দেন দেখ তাহলে আমি যদি বলি যে এফ অফ এক্স আমাকে দিয়ে দিয়েছে, একটা রিয়েল রুটের কনসেপ্ট আমাকে জিজ্ঞেস করেছে কটা রিয়েল রুট হবে এরকম টাইপের। তার মানে অবভিয়াসলি আমাকে এই যে এফ ড্যাশ এক্স আমাকে বের করতে হবে। এফ ড্যাশ এক্সটা কত হয়ে যাচ্ছে, 2x প্লাস এক্স কস এক্স মাইন প্লাস সাইন এক্স, এক্স এর ডেরিভেটিভ 1 আর কস এক্স এর মাইনাস সাইন এক্স মানে প্লাস সাইন এক্স। তাহলে দেখ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 কখন হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এফ ড্যাশ এক্স 0 হচ্ছে যদি আমি এক্স ইকুয়াল টু 0 পুট করি। তার মানে এক্স ইকুয়াল টু 0 তে এটা 0 হচ্ছে। এরপরে অবভিয়াসলি এক্স এর অ্যারাউন্ড এই এক্স ইকুয়াল টু 0 এর অ্যারাউন্ডে এটা কি হচ্ছে, সাইন চেঞ্জ হচ্ছে। তার মানে কি এটা এরকম ভাবে যাবে। অলদো এইটা এখানে হয়তো আরো কোনো জায়গায় হয়তো হচ্ছে আসতে পারে, কিন্তু যেহেতু একটা পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ওর অ্যারাউন্ডে সাইন চেঞ্জ হবে, তার মানে এক্স অ্যাক্সিসকে তো একবার কাট করবে। তার মানে এফ অফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখ কি বলেছে। নেক্সট কোশ্চেন কি আছে, এটা কিন্তু 1 মার্কের কোশ্চেন, ঠিক আছে। এটার মার্ক কত আছে, মার্ক আছে 1। সেকেন্ড 1 মার্কের কোশ্চেন কি আছে, এটারও মার্ক কত আছে, 1 আছে। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, e টু দি পাওয়ার 3x প্লাস e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 4x মাইনাস e টু দি পাওয়ার 2x প্লাস 1 dx। তার মানে দেখ আমি এখান থেকে e টু দি পাওয়ার x কমন নিচ্ছি, তাহলে এটা কত হচ্ছে, e টু দি 2x প্লাস 1 ডিভাইডেড বাই এটা কত আছে, e টু দি পাওয়ার 4x মাইনাস e টু দি পাওয়ার 2x প্লাস 1 dx আছে। আমি কি করছি, e টু দি পাওয়ার x কে আমি t পুট করছি, তার মানে e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু dt হচ্ছে। তার মানে e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু dt হয়ে গেল। আর e টু দি পাওয়ার x কে আমি t পুট করে দিতাম, এটা t স্কয়ার প্লাস 1 হয়ে গেল, ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মানে t, তার t টু দি পাওয়ার 4 মাইনাস t স্কয়ার প্লাস 1। এবার এরপর একটা t টু দি পাওয়ার 4 মাইনাস t স্কয়ার প্লাস 1 এটা আমার পেয়েছি। এটাকে আমি ফ্যাক্টরাইজ করতে পারি কিভাবে, t স্কয়ার মাইনাস t প্লাস 1, আরেকটা কিভাবে করতে পারি, t স্কয়ার প্লাস t প্লাস 1 এরকম করতে পারি। কিংবা আরো একটা আমি বেটার ওয়ে দেখাচ্ছি, দেখ এইখান থেকে যদি আমি টি স্কোয়ারটা কমন নিই তাহলে এটা কত পাচ্ছি, টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1 পাচ্ছি। উপর থেকে আমি টি স্কোয়ার কমন নিচ্ছি, তার মানে 1 প্লাস 1 বাই টি স্কোয়ার পাচ্ছি ডিটি। তা টি স্কোয়ার রিমুভ হয়ে গেল। এবার তোরা বল এই যে 1 প্লাস 1 বাই টি স্কোয়ার হয়ে গেল ডিটি, আর টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ারকে আমি কি লিখতে পারি, টি মাইনাস 1 বাই টি এর হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 প্লাস 2ab, তার 2 ইন্টু টি ইন্টু 1 বাই টি, তার টি ইন্টু 1 বাই টি মানে তো 1। তার মানে এটা আলটিমেটলি কত চলে আসলো, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 1 বাই টি স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই টি মাইনাস 1 বাই টি এর হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 মানে কত, 1 হয়ে যাবে। এবার দেখ এবার আমি কি করছি, এটাকে আমি এবার এখানে লিখছি, তা টি মাইনাস 1 বাই টি কে আমি জেড পুট করছি, তার মানে 1 প্লাস 1 বাই টি স্কোয়ার ডিটি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ডিজেড হয়ে যাবে। তার মানে ব্যাস ওটা ডিজেড বাই কত আসছে, জেড স্কোয়ার প্লাস 1 আসছে। তার মানে এটা কত হয়ে গেল, এর ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 মানে কি ট্যান ইনভার্স অফ জেড, জেড ইজ ইকুয়াল টু কি ধরেছিলাম আমি, টি মাইনাস 1 বাই টি ধরেছিলাম, তার মানে ট্যান ইনভার্স অফ টি মাইনাস 1 বাই টি। আচ্ছা টি ইজ ইকুয়াল টু কত ছিল, ই টু দি পাওয়ার এক্স, তার মানে ট্যান ইনভার্স অফ ই টু দি পাওয়ার এক্স, আর মাইনাস মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা 2 কি আছে না, 2 তো 2 কি কোথাও আসছিল কি না, 2 টা আসছে না, কারণ এটা 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ হয়, তাহলে এখানে তো 1 আছে, ঠিক আছে, তো প্রবলেম নেই। তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখ কি বলেছে, y is equal to f of x passes through 1, 2 satisfies the relation this। তার মানে আমার কাছে কি আছে, y dx আছে প্লাস x y স্কয়ার dx আছে মাইনাস x dy is equal to 0 আছে।
আচ্ছা দেখ, এটাকে আমি y dx মাইনাস x dy, আর এখানে y স্কোয়ার আছে ডিভাইডেড বাই y স্কোয়ার করে নিলাম, প্লাস এখানে তাহলে কি থাকবে x dx ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এটা বলতো যে y কে কনস্ট্যান্ট রেখে x এর ডেরিভেটিভ মাইনাস x কে কনস্ট্যান্ট রেখে y এর ডেরিভেটিভ, আর y টা তো কনস্ট্যান্ট মানে y টা নিচে ছিল, তার মানে এটা কি d অফ x বাই y লিখতে পারি তো আমি, প্লাস x dx। এবার ইন্টিগ্রেট করে দে, তাহলে ইন্টিগ্রেট করলে এটা তো x বাই y চলে আসবে, x এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে x স্কোয়ার বাই 2, আর এটা কি প্লাস c চলে আসছে। এবার বলেছে 1,2 তে এটা স্যাটিসফাই করছে, তাহলে x এর জায়গায় 1 আর y এর জায়গায় 2 বসিয়ে দে, তাহলে c ইজ ইকুয়াল টু কত আসছে, c ইজ ইকুয়াল টু আসছে -1। তার মানে ফাইনালি কি পাচ্ছি আমি, ফাংশনটা x বাই y ইজ ইকুয়াল প্লাস x স্কয়ার বাই 2 -1 ইজ ইকুয়াল টু 0। এবার আমাকে চেয়েছে f অফ 1/2, তার মানে x এর জায়গায় 1/2 বসাতে হবে আমাকে, তাহলে 1/2 বসালে কত হচ্ছে, সরি x এর জায়গায় 1/2 মানে তো এটা 1/4, মানে এটা 1/8 হয়ে যাচ্ছে, তার মানে 1/2y ইজ ইকুয়াল টু 7/8 আসছে না। দেখ 1 মাইনাস 1/8 মানে 7/8, তার মানে y ইজ ইকুয়াল টু 4/7 আসছে। তাহলে এখানে f অফ 1/2 ই তো y, তার মানে 7 ইন্টু 4/7 আসছে, তাহলে দিস ইজ ইকুয়াল টু 4, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখ, কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে 1 প্লাস ওমেগা বলে দিয়েছে। আচ্ছা 1 প্লাস ওমেগাকে আমি কি লিখতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার, এটা কত আছে ওমেগা স্কোয়ার, এটা কত আছে মাইনাস ওমেগা, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারকে আমি কত লিখতে পারি -1, কারণ কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এবার দেখ 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, একইভাবে এটা তো শুধু ওমেগা ঠিক আছে, এটা মাইনাস ওমেগা স্কোয়ার ঠিক আছে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে अगेन -1, এটা ওমেগা, এটা মাইনাস ওমেগা স্কোয়ার। দেখ এই দুটো কলাম, এই 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 রোটা আর এই রোটা দুটো কি সেম, তাহলে r2 ইজ ইকুয়াল টু r3, আর দুটো রো যদি সেম হয়ে যায় তাহলে আমি কি বলতে পারি যে এটা ডিটারমিনেন্টটা কত আসবে, 0 হয়ে যাবে। দুটো রো যদি সেম হয়ে যায় তার মানে কি এটা ডিটারমিনেন্ট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, ওকে, তাহলে এটা তো 0 হয়ে গেল, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখ কি বলেছে, ইফ দ্য ফাংশন x প্লাস a রুট টু সাইন x যখন 0 থেকে π/4, 2x cot x প্লাস b যখন π/4 থেকে π/2, a cos 2x মাইনাস b sin x যখন π/4 থেকে π, সরি এটা π/2 থেকে π হবে, এটা π/2 থেকে π হবে। এক সেকেন্ড, এটা আমি একটু ঠিক করে দিই। এটা π/2 থেকে π আছে। ওকে, তার মানে দেখ আমি যে পাই এর লিমিট x টেন্স টু π/4 করছি, π/4 প্লাস করছি, ঠিক আছে, π/4 প্লাস মানে এই ফাংশনটা, তাহলে এটা কি হয়ে যাবে বল, π/4 প্লাস করলে x এর জায়গায় π/4 বসা, তা 2 ইন্টু π/4 ইন্টু cot π/4 মানে 1 প্লাস b, তার মানে এটা কত হয়ে গেল π/2 প্লাস b। তার মানে এটা কার সাথে ইকুয়াল হয়ে যাবে, ওই লিমিট x টেন্স টু π/4 মাইনাস করলে, তা π/4 মাইনাস করলে যেহেতু ফাংশনটা কি বলেছে কন্টিনিউয়াস বলে দিয়েছে, তার মানে কি π/4 মাইনাসেও সেম ভ্যালু আসবে, তার মানে এখানে π/4 বসা, তাহলে π/4 প্লাস a রুট 2 ইন্টু 1/√2, তার মানে এটা কত আসছে π/4 প্লাস a আসছে। তার মানে কি হচ্ছে যে π/2 প্লাস b ইজ ইকুয়াল টু π/4 প্লাস a, একটা পেয়ে গেলাম। আচ্ছা π/2 এর অ্যারাউন্ডেও এটা কন্টিনিউয়াস হবে, তার মানে x লিমিট x টেন্স টু π/2 প্লাস f of x is equal to limit x tends to π/2 minus f of x। তার মানে দেখ এটা কত আসছে π/2 বসালে, এটা তো cos π হয়ে যাচ্ছে মানে -1 মানে -a, আর এটা π/2 বসালে -b আসছে, ইজ ইকুয়াল টু এটা কত আসছে π/2 বসালে এটা তো 0 হয়ে যাচ্ছে মানে শুধু b আসছে, তার মানে a ইজ ইকুয়াল টু -2b আসছে, তাই না। তাহলে দেখ এখানে a ইজ ইকুয়াল টু -2b বসালে এটা তো π/4 হয়ে গেল, a ইজ ইকুয়াল টু -2b, আর এখান থেকে তাহলে -3b, তাহলে b ইজ ইকুয়াল টু কত -π/12 আসছে, তাহলে b ইজ ইকুয়াল টু -π/12, তাহলে a ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু π/12 খালি লিখে দিচ্ছে, তার মানে এটা π/6 হয়ে গেছে, তাহলে π/6 -π/12, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখ কি বলেছে, 3 integers are chosen at random without replacement from the first 20 positive integers। আচ্ছা 20 পজিটিভ ইন্টিজার্স মানে কি 1 থেকে 20, এটা আমার স্যাম্পল স্পেস হয়ে গেল, ঠিক আছে। এর মধ্যে থেকে বলছে তিনটে ইন্টিজার চুজ করা হয়েছে, এবার তাদের যে প্রোডাক্ট যে অড হবে তার প্রবাবিলিটি কত, তার মানে টোটাল নাম্বার অফ কেসেস কত, এই 20টার মধ্যে থেকে আমি তিনটে চুজ করছি, এবার বলছে অড হবে তিনটের মাল্টিপ্লিকেশন, তার মানে দেখ অড কখন হয়, যদি তিনটেই যদি অড থাকে তাহলেই অড হবে, হ্যাঁ কি না।
কারণ দেখ দুটো ইভেন হলে তাহলে তো এটা ইভেন হলো, ইভেনের সাথে অড মাল্টিপ্লাই করলে তো আবার ইভেন চলে আসবে, তার মানে তো এই কেসটা নেওয়া যাবে না। তার মানে তিনটেই অড হতে হবে, তার তিনটে অড, তাহলে এখানে কতগুলো অড নাম্বার আছে, অড ডিজিট আছে 10টা, তার 10টার মধ্যে থেকে যে কোনো তিনটে চুজ করলে ওইগুলো মাল্টিপ্লিকেশন অড হবে। তার মানে 10C3 এর ভ্যালু কত, 10 ইন্টু 9 ইন্টু 8 ডিভাইডেড বাই 6, মানে 3 ইন্টু 2 ইন্টু 1, আর 20 ইন্টু 9 ইন্টু 19 ইন্টু 80 ডিভাইডেড বাই 6, তার মানে কত আসছে, 10 ইন্টু 72 আসছে এটা, আর এটা 20 ইন্টু 19 ইন্টু 18, ঠিক আছে, তাহলে এটা 452, তাহলে 2/19 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। কোশ্চেন নাম্বার 7 দেখ কি বলেছে, লিমিট x টেন্স টু 0 sin of x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 cos x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 20 x টু দি পাওয়ার 4, আর এখানে একটা ফাংশন আছে। দেখ sin x cos x এর e টু দি পাওয়ার x এর, তাহলে আমি একটা কাজ করছি, x টেন্স টু 0 হলে তাহলে লিমিট আমি x টু দি পাওয়ার 4 কে আমি t পুট করছি, তাহলে কি আমি x যদি টেন্স টু 0 হয় তার মানে x টু দি পাওয়ার 4 ও টেন্স টু 0 হবে, এবার x টু দি পাওয়ার 4 এর জায়গায় আমি t লিখে নিচ্ছি, তাহলে এটা কত হচ্ছে, এটা t cos t হয়ে গেল, এটা কত হচ্ছে t টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে, কারণ x টু দি পাওয়ার 4 কে আমি t লিখছি, তাহলে এটা t ইন্টু e টু দি পাওয়ার 2t মাইনাস 1 মাইনাস 2t, ঠিক আছে, ওকে। তাহলে দেখ এই sin t এর এক্সপানশন কি হয় বল, t মাইনাস t কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস t টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট, এটা চলছে, মাইনাস cos t এর এক্সপানশন কি হয় বল, 1 মাইনাস t স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস টি টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, তার সঙ্গে মাইনাস টি মাল্টিপ্লাই হবে, তার মানে এটা কত আসবে, এটা, তারপরে এটা আসবে মাইনাস টি, এটা আসবে প্লাস টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা আসবে মাইনাস, এটা টি কিউ হয়ে যাবে, টি দিয়ে যেহেতু মাল্টিপ্লাই হচ্ছে না, আচ্ছা, আর মাইনাস টি টু দি পাওয়ার 5 বাই 4 ফ্যাক্টোরিয়াল, ওকে, আর একটা প্লাস টি টু দি পাওয়ার 5 তো আগে থেকে ছিল, আর এটা ডট 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 আরো বেশি টার্ম আছে cos x এর, cos t এর, ঠিক আছে, আর এটা যদি করি তো এটা t আসছে, আচ্ছা, e টু দি পাওয়ার 2t এর যদি আমি হচ্ছে এক্সপানশন নিই তাহলে ওটা কত হয়ে যাবে, 1 প্লাস 2t 1 প্লাস x প্লাস 4t স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে চলবে, মাইনাস 1 মাইনাস 2t মাইনাস 2t মাইনাস 2t প্লাস 1 মাইনাস 1, ওকে। এরপর দেখ এখানে ম্যাক্সিমাম টার্ম কত আছে, টি স্কোয়ার ইন্টু টি, মানে টি কিউবের টার্ম আছে, ঠিক আছে, আচ্ছা, মাইনাস টি প্লাস টি কেটে গেল, তার মানে টি কিউবটা যদি আমি কমন নিই, টি কিউবটা যদি কমন নিই তার মানে এই টি কিউবের সাথে এইটা, এটা কেটে গেল, তার মানে এইগুলোতে টি স্কোয়ার, তার মানে এখানে তো টি এর পাওয়ার থাকবে, এটা তো টি এর পাওয়ার থাকবে, তার মানে এইগুলো সব এখন জিরো হয়ে যাচ্ছে, তার মানে রিমেনিং টার্ম কি আছে, 1/2 মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল মানে 1/6 ডিভাইডেড বাই এটা কত 2 আছে, তার মানে এটা কত হয়ে গেল 3/6, মানে 1/3 ডিভাইডেড বাই 2 মানে 1/6, এটা ইজ ইকুয়াল টু এল আছে, তাহলে 1/l ইজ ইকুয়াল টু 1/1/6, মানে 6 is the correct answer, option A, okay. Question number 8 দেখ কি বলছে, A is a square matrix of order 3 such that mod of A is equal to 2, আচ্ছা তোরা এটা বুঝতে পারলি তো যে এই 5 পর্যন্ত কিন্তু 1 মার্কের কোশ্চেন, ঠিক আছে, এটা মার্ক কত আছে, 1 আছে, এটারও মার্ক 1 আছে, ওকে, এটারও মার্ক 1 আছে, তার উপরেরটা আশা করছি লেখা আছে, এবার 5 এর পর থেকে কিন্তু মার্ক 2 স্টার্ট হলো, ঠিক আছে, মার্ক 2, এটাও মার্ক 2 আছে, এবার কোশ্চেন নাম্বার 8 টা স্টার্ট হচ্ছে, ঠিক আছে, দেখ বলছে ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স, এইটাকে তুই ধরে নে একটা বি ম্যাট্রিক্স আছে, তাহলে বি ইনভার্স এর মড করলে কি হয়ে যাবে, 1 বাই মড অফ বি, আচ্ছা 1 বাই, এবার মড অফ বি মানে কি, অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স, এটাই তো বি, মড বি মানে, আচ্ছা এ ইনভার্স কে আমি আরেকটা ম্যাট্রিক্স ধরে নে, আহ এটা অ্যাডজয়েন্ট আছে, ঠিক আছে, এ ইনভার্স কে আমি সি ম্যাট্রিক্স ধরে নিয়েছি, তাহলে অ্যাডজয়েন্ট অফ সি, এ ডিটারমিনেট করলে কি হয়ে যাবে, মড অফ সি হোল টু দি পাওয়ার n-1, n-1 মানে হোল স্কয়ার, আচ্ছা সি মানে কি বললাম এক্ষুনি, এ ইনভার্স, তার মানে এ ইনভার্স এর মডের হোল স্কয়ার, তার মানে এ, আচ্ছা মড অফ এ ইনভার্স মানে কি 1 বাই মড এ, কিন্তু তার হোল স্কয়ার আছে তার স্কয়ার হয়ে যাবে, তার মানে মড বি মানে 1 বাই ডিটারমিনেন্ট অফ এর হোল স্কয়ার, তার মানে কি 1 বাই ডিটারমিনেন্ট অফ এর হোল স্কয়ার মানে কি ultimately determinant of a whole square, determinant of a is equal to 2, the 2 square is equal to 4, option A is the correct answer, তাহলে এটার মার্ক কিন্তু 2 আছে, ওকে।
এটারও মার্ক 2, এটারও মার্ক 2। তার মানে এবার লাস্ট দুটো কোশ্চেন, এই দুটো কোশ্চেন মাল্টিপল অ্যান্সার টাইপ, এটারও 2 মার্কস আছে আর এটারও 2 মার্কস আছে। ঠিক আছে, দেখ ফার্স্ট কোশ্চেন কি বলেছে, পি কিউ আর এস আর ইন এপি, তার মানে ধরে নিচ্ছি যে কমন ডিফারেন্স আছে, ওটা আমি ডি ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি আছে, আমি প্রথমে কি করছি, আমি প্রথমে করছি আর থ্রি গোস টু আর থ্রি মাইনাস আর টু করছি। তার মানে আর মাইনাস কিউ, আর মাইনাস কিউ করলে কমন ডিফারেন্স। আচ্ছা সাইন এক্স মাইনাস সাইন এক্স মানে জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা কিউ মাইনাস, তার প্যারালালি আমি কি করছি, আর টু গোস টু আর টু মাইনাস আর ওয়ান। তার মানে কি কিউ মাইনাস পি করলে কত হয়ে যাবে, ডি হয়ে যাবে। আর সাইন এক্স মাইনাস সাইন এক্স জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা এস মাইনাস আর করলে কত হয়ে যাবে, ডি। আচ্ছা আর মাইনাস কিউ, কিউ করলে হয়ে যাবে ডি, দেখ আর মাইনাস কিউ করলেও ডি। আচ্ছা এস মাইনাস কিউ মাইনাস ওয়ান, আচ্ছা এস মাইনাস কিউ মানে কত, দেখ এস থেকে কিউটা মাইনাস করছে, ঠিক আছে, তার মানে একটা ইন্টারভ্যাল হলে ডি হচ্ছে, তাহলে দুটো ইন্টারভ্যাল আছে মানে টু ডি হয়ে যাবে। তার মানে এস মাইনাস কিউকে আমি টু ডি প্লাস সাইন এক্স লিখে দিই। কিন্তু টু ডি প্লাস এস মাইনাস কিউ ইজ ইকুয়াল টু টু ডি, হ্যাঁ, তা টু ডি প্লাস সাইন এক্স, তাহলে মাইনাস ওয়ান, কারণ তোর আর থ্রি তো হচ্ছে আর থ্রি মাইনাস আর টু না, তার মানে আর থ্রি, আর থ্রিটা কি আর থ্রি মাইনাস আর টু, তার সাইন এক্স মাইনাস সাইন এক্স কেটে গেল, মাইনাস মাইনাস প্লাস ওয়ান হয়ে গেল এটা। ঠিক আছে, আচ্ছা তারপরে আর টু গোস টু আর টু মাইনাস আর ওয়ান, তার মানে মাইনাস ওয়ান। আচ্ছা পি মাইনাস আর মানে কত বলতো, আর মাইনাস যদি পি করি তাহলে টু ডি হচ্ছে, তাহলে পি মাইনাস আর মানে মাইনাস টু ডি, তাহলে এটা তো মাইনাস ওয়ান হয়ে গেল, আর প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স মানে জিরো হয়ে গেছে, আর এইটা মানে কত মাইনাস টু ডি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস টু ডি হয়ে গেল। ঠিক আছে, আর এটা কত পি প্লাস সাইন এক্স, কিউ প্লাস সাইন এক্স, আর একটা পি মাইনাস আর প্লাস সাইন এক্স। তার মানে দেখ এবার আমি কি করছি, এবার কি করা যায়, এবার আমি কি করছি, এই যে সি টু আছে না, সি টুটাকে বলছি সি টু মাইনাস সি ওয়ান। তার মানে দেখ কিউ মাইনাস পি করলে আবার ডি চলে আসবে, কিউ মাইনাস পি করলে ডি চলে আসবে, তাহলে ডি প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স মানে জিরো। আচ্ছা ডি মাইনাস ডি করলে জিরো, ডি ইজ জিরো, তাহলে এখানে ডি ডি, আর এটা কত পি প্লাস সাইন এক্স, আর এটা কত পি মাইনাস আর মানে কত মাইনাস টু ডি, তাহলে সাইন এক্স মাইনাস টু ডি, এটা টু ডি মাইনাস ওয়ান, এটা টু ডি প্লাস ওয়ান। তাহলে ব্যাস আমি এইটার অ্যারাউন্ড আমি ভেঙে নিচ্ছি, বা ছাড় আমি এইটার অ্যারাউন্ড ভেঙেছি, তাহলে মাইনাস প্লাস মাইনাস এই দুটোর জন্য তো ভাঙার দরকার নেই, কারণ জিরো মাল্টিপ্লাইড আছে, তাহলে আলটিমেটলি জিরোই হয়ে যাবে, খালি মাইনাস ডি এর অ্যারাউন্ড ভেঙে নিচ্ছি, তাহলে মাইনাস ডি এর করলে কত হয়ে যাবে, ডি ইন্টু টু ডি মানে টু ডি স্কোয়ার প্লাস ডি মাইনাস টু ডি স্কোয়ার প্লাস ডি, তাহলে এটা এটা কেটে গেল, তাহলে মাইনাস ডি ইন্টু টু ডি, দিস ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে, দিস ইজ ইকুয়াল টু কিছু বলেন, তাহলে মাইনাস টু ডি স্কোয়ার। তাহলে এবার এফ অফ এক্সটা কত হয়ে গেল, মাইনাস টু ডি স্কোয়ার। তার মানে এটা তো একটা কনস্ট্যান্ট না, তাহলে কনস্ট্যান্টটা তো বাইরে চলে আসবে, মাইনাস টু ডি স্কোয়ার। আচ্ছা ডিএক্স এর ইন্টিগ্রেশন মানে এক্স, আপার লিমিট টু লোয়ার লিমিট জিরো, তার মানে ইন্টু টু ইজ ইকুয়াল টু মাইনাস ফোর, তাহলে টু ইন্টু টু মানে ফোর, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে ডি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। তার মানে অপশন সি অপশন এ বোথ আর কারেক্ট। কারো যদি একটা অ্যান্সার মার্ক করা থাকে সে ওয়ান করবে, ঠিক আছে, আর যদি দুটো অ্যান্সারই মার্ক করা থাকে তাহলে সে দুই করবে। আচ্ছা তারপরে কোশ্চেন দেখ, কোশ্চেন নাম্বার 10 বলেছে এল ইজ ইকুয়াল টু লিমিট x টেন্স টু mod of 2 sin x minus 1 divided by 2 sin x minus 1। এবার দেখ x টেন্স টু পাই বাই 6 বলেছে, ওটার জন্য চেক করে নি, পাই বাই 6 হলে এটা কত হয়ে সাইন 30 ডিগ্রি মানে 1/2, তাহলে 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 করলে তো জিরোই হচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখ আমি যদি টুটা যদি কমন নিয়ে নিই, দেখ তো একবার টুটা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কমন নিলে আমি কত পাবো, সাইন এক্স মাইনাস ওয়ান বাই টু ডিভাইডেড বাই টু সাইন এক্স মাইনাস ওয়ান বাই টু। আচ্ছা এখানে মডিউলাস নেই কিন্তু, নিচে মডিউলাস নেই, ওকে। এবার দেখ আমি যদি পাই বাই সিক্স প্লাস বসাই না, পাই বাই সিক্স প্লাস বসালে তার মানে এই কোয়ান্টিটি ওয়ান বাই টু প্লাস হবে, তাহলে ওয়ান বাই টু প্লাস মাইনাস ওয়ান বাই টু মানে কি একটা পজিটিভ কোয়ান্টিটি, পজিটিভ, তাহলে এটার নিচে কিন্তু মড নেই, হ্যাঁ এটা সিম্পল ব্র্যাকেটে আছে, তাহলে এটা কি পজিটিভ কোয়ান্টিটি, তার মানে এটা তো পজিটিভের সাথে ওপেন হয়ে যাবে, যদি টু টু কেটে গেল তাহলে এটা পজিটিভের সাথেই ওপেন হয়ে যাবে, নিচেও ওইটাই আছে, তাহলে মাইনাস এই সরি শুধু ওয়ান হয়ে গেল। আচ্ছা আমি যদি বলি লিমিট এক্স টেন্স টু পাই বাই সিক্স মাইনাস
তার মানে কি এটা 1/, এখন এটা কি হয়ে যাবে 1/2 এর থেকে ছোট, -1/2, তার মানে আলটিমেটলি কি এটা নেগেটিভ আসছে, তার মানে মড আছে, তার মানে নেগেটিভের সাথে ওপেন হবে, তার মানে sin x -1/2 ডিভাইডেড বাই sin x -1/2 কেটে গেল, তাহলে এটা কত হয়ে গেল -1। তার মানে LHL আর RHL দুটোই ম্যাচ করছে না, তার মানে তো এখানে ডাজন্ট এক্সিস্ট লিমিট। হ্যাঁ এটা তো তাহলে ঠিক আছে। আচ্ছা -1 এ যখন এটা পাই হচ্ছে, আচ্ছা a এক্সটেন্স টু পাই বসা, এটা তো 0 হয়ে গেল, তার 2 - 1 1, 2 - 1 1, তার মানে তো এই 2 - 1 করলে 1 হচ্ছে, সরি না 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 না, এক সেকেন্ড এক সেকেন্ড, a ইজ ইকুয়াল টু পাই, তার মানে x এর জায়গায় তুই পাই বসা, সাইন পাই মানে 0, তাহলে 0 - 1 -1, তাহলে মডের জন্য ওটা 1 হয়ে গেল, ডিভাইডেড বাই এটা -1 হচ্ছে, তাহলে -1 হবে। হ্যাঁ এটা কারেক্ট আছে। আচ্ছা x টেন্ডস টু পাই, a x টেন্ডস টু পাই/2 হচ্ছে এখন, তাহলে পাই/2 বসালে এটা কত হয়ে যাবে 1, 1 - 1 করলে, সরি, পাই/2 বসালে এটা 1 হচ্ছে, 1 ইন্টু 2 করলে এটা 2 আসছে, তা 2 - 1 মানে 1ই হচ্ছে, আর এখানেও 1 হচ্ছে, তার মানে l ইজ ইকুয়াল টু 1 যখন এটা পাই/2, ঠিক আছে। আচ্ছা যখন এটা 0 এর দিকে টেন্ড করছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে -1, মানে ওর মড নিলে 1 হবে, আর এখানে -1, তাহলে এটা -1 হবে, তার মানে এটা ভুল, তার মানে a b c তিনটেই কারেক্ট, ঠিক আছে। যার একটা কারেক্ট হবে সে 2/3 নিবি, যার দুটো কারেক্ট হবে সে 4/3 নিবি, আর যার তিনটেই কারেক্ট হবে সে 2 নিবি। ওকে, সো কার কত মার্কস হলো জানাতে ভুলিস না। আউট অফ 15 তোর কত মার্কস হচ্ছে সেটা আমাকে জানাস কমেন্ট সেকশনে। আর একটা জিনিস, এটা যদি হচ্ছে পুরো ব্ল্যাঙ্ক পিডিএফ, আমি ভেবেছি দু রকমের পিডিএফ এবার থেকে আপলোড করে দেবো, একটা তোর হচ্ছে ব্ল্যাঙ্কও থাকবে, আর একটা সলভড পিডিএফ থাকবে, ঠিক আছে। ব্ল্যাঙ্ক পিডিএফ মানে খালি কোশ্চেন গুলো থাকবে, আর একটা সলভ পিডিএফও থাকবে যেখানে তোর খালি এখানে সলিউশন গুলো করা আছে। আউট অফ 15 কে কত স্কোর করলি জানাবি ফাইনালি, আর হচ্ছে কমেন্ট সেকশনেই জানাবি, যাতে সবাই মোটিভেটেড হবে, একটা কম্পিটিশনও বুঝে যাবে। আর একটা জিনিস, সবাই অনেস্ট থাকবি তোদের মার্কস গুলো বলার ক্ষেত্রে, আর তোরা গ্রুপে সবাই জয়েন হয়ে যাস গ্রুপে, আর এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আর একটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ঠিক আছে। দুটোই জয়েন করে যাস, কারণ দুটোতেই ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া হবে, ঠিক আছে। সো হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোই জয়েন করে যাস, ওকে। সো থ্যাংকস টু অল, বাই বাই, মিটিং ইউ ইন অ্যানাদার session like this, okay, thanks to all.